সেট 4 অবধি আমাদের হয়ে গেছিল। সেট 5, সেট 5-এর প্রথম প্রশ্ন কি বলছে দেখো। ফার্স্টে বলেছে একের অঙ্কে লিখো। একের ক অঙ্কে লিখো 10,10,10,10। আমরা এরকম কি জানি যে যখনই একক দশকের অঙ্ক থাকে তখনই আমাদের কি করে নিতে হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত অবধি কেন নিলাম? কারণ 10 লক্ষ বলেছে, 1 লক্ষ হলে লক্ষ অবধি নিতাম। এখানে 10 লক্ষ 10,000, তাহলে 10,000 আর 10, এখানে হবে 0, তাহলে যখন কিছু নেই। ঠিক আছে। আচ্ছা, অনেকে কী করে এখানে 1 লিখে ফেলে, এখানে 10 লিখে ফেলে, ওই জন্য সমস্যা হয়ে যায়। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে ভাষায় লিখো। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, এখানে লিখছি, একক, দশক, শতক, হাজার, অযুত। 1, 2, 3, 4, 5। এটাকে কথায় আমরা কিভাবে লিখব? 99,000, 99,000, 900, 99। ঠিক আছে। গ নাম্বার কি বলছে দেখো। 82-কে কত দিয়ে গুণ করলে গুণফল 0 হবে? শুধু 82 না, যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা গুণিত 0 সমান 0। ঠিক আছে। তারপরের অঙ্ক কি বলছে? 25 গুণিত ড্যাশ সমান 1500। আচ্ছা, ঘ নাম্বার বলছে, ঘ 25 গুণিত ড্যাশ সমান 1500। কি হয়? সমানের এদিকে যদি গুণিত থাকে তখন যদি এদিকে যায় সেটা তার সাইন অপোজিট করে নেয়, মানে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। ঠিক আছে। গুণ থাকলে ভাগ হবে, আর ভাগ থাকলে গুণ হবে। কীরকম? তাহলে 25 এখন ছিল, তাহলে এখানে এই কোয়েশ্চেন মার্কটা রাখলাম, সমান 1500 ভাজিত 25। ঠিক আছে, একদম সহজ হয়ে গেল। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে 1500 বাই 25, এরম করলে সুবিধা হয় বেশি। বাই মানে ভাগ, কত হচ্ছে এটা? 25 × 150 আর 0 মানে হচ্ছে 60। অ্যান্সার হচ্ছে 60। তারপর অঙ্ক কি বলছে? দেখি। 68 থেকে 78 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলি লিখো। মৌলিক বলেনি কিন্তু যৌগিক। ঠিক আছে। 68 থেকে 68, 69, 70, 72, 74, 75, 76, 77, 78, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। চ কি বলেছে দেখি। 15 সংখ্যাটির গুণনীয়কগুলি লিখো। এটা খুবই সহজ। 15 সংখ্যাটির গুণনীয়কগুলি কি হচ্ছে? 1, 3, 5 আর 15। 6 নম্বর কি বলছে? 487 থেকে সবচেয়ে কম কত বিয়োগ করলে তা 10 দিয়ে বিভাজ্য হবে? এই প্রশ্নটা প্রায় প্রত্যেকটা মেধা পরীক্ষায় আসে। এই ধরনের প্রশ্ন শুধু এই সংখ্যাটা চেঞ্জ করে দেয়। 487। ঠিক আছে। 6 নাম্বার হচ্ছে 487 থেকে কত বিয়োগ করলে তা 10 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এর যেটা আছে, যে সংখ্যাটা দিয়েছে সেটাকে অলরেডি 10 দিয়ে ভাগ করে নাও, যেটা ভাগশেষ আসবে। আচ্ছা, আগে করি। 10 × 4 = 40, 8 বাকি আছে 7, 10 × 8 = 80, 7। সর্বনিম্ন 7 যদি বিয়োগ করো সমান 480,
480 এইটা যদি আসে এটি একমাত্র 10 দিয়ে বিভাজ্য হবে, 10 দিয়ে বিভাজ্য হবে। বর্গীয় জ, একটি অপ্রকৃত ভগ্নাংশের পূর্ণ সংখ্যা 4, হর 4 এবং লব 3, ভগ্নাংশটিকে সাজিয়ে লিখো। বর্গীয় জ, পূর্ণ সংখ্যা 4, হর 4, লব 3, হয়ে গেল সাজিয়ে লিখা। তারপর কি বলছে, একটি পাউরুটি কেটে সমান 7 ভাগ করে তুমি তার 3টি ভাগ খেয়ে ফেললে, তুমি ওই রুটির কত অংশ খেলে? একটা পাউরুটি আছে, এখন তো পাওয়া যায় না, আগে এরকম লম্বা লম্বা পাউরুটি পাওয়া যেত, এখন খুব একটা সচরাচর এদিকে পাওয়া যায় না। তার মধ্যে কটা ভাগ হয়েছে? 7টা ভাগ হয়েছে। 1, 2, 3 তুমি খেয়ে নিলে, তাহলে কি বলছে, তুমি ওই রুটির কত অংশ খেলে? মোট ছিল 7 ভাগ, তুমি খেয়েছো 3 ভাগ, তুমি 7 ভাগের মধ্যে 3 ভাগ খেয়ে ফেলেছো, ঠিক আছে, 3 7। ঝ, ইয়, প্রতি ছাত্রছাত্রী 25 পয়সা চাঁদা দিলে 44 জন ছাত্রছাত্রীর ক্লাসে মোট কত চাঁদা উঠবে? এটা এক কথা হয়ে যাবে 11 টাকা। কিভাবে করলাম? কারণ 44 জন দিচ্ছে 25 পয়সা করে, তাহলে কত হচ্ছে? 25 4 0, মানে হাতে আছে 10, আর 25 4 100, মানে হচ্ছে 110, তাহলে 110 পয়সা সমান 11 টাকা। এবার বলো কে কে বুঝতে পারোনি? যে বুঝতে পারিনি তার জন্য বলছি, এটা সবাই বুঝতে পারবে। এর একটা সহজ নিয়ম আছে। কি রকম? 44কে 11 দিয়ে, 44কে 4 দিয়ে ভাগ করে দাও, 25কে 4 দিয়ে গুণ করে দাও, 11 চলে আসছে, আর এই 25 4 হচ্ছে 100, তাহলে 11 গুণিত 100 মানে হচ্ছে 11 টাকা। এটা হচ্ছে 1100 পয়সা মানে হচ্ছে 11 টাকা, বা এই 100 পয়সা মানে হচ্ছে 1 টাকা। তাহলে 1 টাকা গুণিত 11 টাকা, 11 জন মানে কত হচ্ছে? 11 টাকা। এটা যদি না বুঝতে পেরেছো কোনো অসুবিধা নেই, এটা করবে, এটুকু করবে, এটা করলেই হবে। দেখি তারপরের প্রশ্ন কি বলছে, সরল করো। দেখো এটা কিন্তু বদমাস রুল ফলো হবে না। কি বলেছে দেখি, 32 বিযুক্ত 6 যুক্ত 28 বিযুক্ত 21 বিযুক্ত 37 মাইনাস 12। এটা খুবই সহজ। 32 6 গেলে হচ্ছে 26 যুক্ত, এটা হচ্ছে 7 বিযুক্ত, এইটুকুটার জন্য তোমাদেরকে অঙ্কটা দিয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। বিযুক্ত 37 সাথে 12 বিয়োগ করলে কত হয়? এটা হচ্ছে 25, 25 আর 26, এটা হচ্ছে 8 উত্তর। 25 থেকে 26 গেলে কত হচ্ছে? 26 থেকে 25 গেলে হচ্ছে 1, 1 এর সাথে হচ্ছে 8, 8 হচ্ছে উত্তর। আচ্ছা, 3 নম্বরে বলছি, নিচের ভগ্নাংশগুলিকে মানের ক্রম অনুসারে সাজাও। সবগুলোর নিচে যদি হর সমান থাকে, হর সমান আছে সবগুলোরই, তাহলে আর কোনো অসুবিধাই নেই। তাছাড়া এখনই আমাদেরকে লসাগু করতে হতো। এটা কত আকার আছে সেটা দেখতে যেও না। তোমার কাছে 15 টাকা আছে, 15 টাকার মধ্যে, বা কারোর একজনের কাছে 15 টাকা আছে, 15 টাকার মধ্যে তোমাকে প্রথমে 14 টাকা দেওয়া হলে বেশি পাবে, না 9 টাকা পাবে, না 7 টাকা বেশি, না 6 টাকা বেশি? অবভিয়াসলি 14 টাকা বেশি, ঠিক আছে, 6 টাকা সবচেয়ে কম। এ হয়ে গেল আমাদের সহজ সরল হিসেব, বেশি কঠিনভাবে করার প্রয়োজন নেই। দেখি পরের অঙ্ক কি বলছে। একটি মালগাড়িতে 17টি বগিতে চাল বোঝাই করা হয়েছে। এই অঙ্কটা হয়তো এসেছিল পরীক্ষা একবার। প্রতি বগিতে 160টি বস্তা থাকে এবং প্রতি বস্তায় 75 কেজি চাল থাকে, তবে গোটা গাড়িতে মোট কত কুইন্টাল চাল আছে? আচ্ছা, একটি বগিতে কত থাকে? একটি বগিতে চাল থাকে, আগে কোশ্চেন নাম্বার দিই, 4 নাম্বার। একটি বগিতে 17টি বগিতে চাল বোঝাই করা হয়েছে। মোট বগির সংখ্যা হচ্ছে 17, ঠিক আছে।
এবার কি বলছে, প্রতি বগিতে 107 বস্তা থাকে। ঠিক আছে, তাহলে প্রতি বগিতে, তাহলে একটি বগিতে 107 বস্তা, তাহলে মোট বস্তা, মোট বস্তা কত হবে? 17টা বগিতে 107 গুণিত 17। ঠিক আছে, এটা সমান কত হচ্ছে দেখে নি। 17 সাথে 119, 119-এর 9, হাতে রইল 11, হাতে রইল 1, 17 কে 17 একে হচ্ছে 1819টি বস্তা হচ্ছে মোট। ঠিক আছে, এবার কি বলেছে, প্রতি বস্তায় 75 কেজি চাল থাকে। ঠিক আছে, তাহলে একটি বস্তায় চাল 75 কেজি। ঠিক আছে, তাহলে কতগুলি বস্তা আছে? 1819টি বস্তায় কত চাল হবে? 1819টি বস্তায় চাল হবে 75 গুণিত 1819। এটা এখানে গুণ করতে হবে, করে দিই গুণ এটা আমরা। 1819 আর 75, 5 50 5 হাতে আছে 4, 5 একে 5, 6 7 8 9, 5 8 40 0, 5 একে 5, 6 7 8 9, 7 9 63, 3 হাতে আছে 3, 7 একে 7, 8 9 10 11 12 13, 3 হাতে আছে 1, 7 7 8 56, 57 7 হাতে আছে 5, 7 একে 7 12। 1 3 6 4 2 5, এটা হচ্ছে মোট, এটা হচ্ছে মোট এত কেজি। ঠিক আছে, এবার কি বলেছে, কত কুইন্টাল কত কেজি, আমাদেরকে কুইন্টালে বের করতে হবে। তাহলে 1 3 6 4 2 5 ভাজিত 100, এত কুইন্টাল। এরম রাখলে তো হবে না, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব আমরা? না, এটা সমান আমরা লিখব 1 2 1 2, এই দুটোর আগে একটা দশমিক বসিয়ে দেবো। তাহলে 1364 কুইন্টাল আর 25 কেজি, এটা হচ্ছে মোট চাল। আচ্ছা, এবার কি বলছে দেখি, একটি ভাগ অঙ্কের ভাগফল 42, ভাজক 35 এবং ভাগশেষ 17 হলে অঙ্কটির ভাজ্য কত? এই অঙ্কটা আসবেই পরীক্ষাতে, একদম 100% শিওর। হ্যাঁ, হয়তো নাম্বারগুলো চেঞ্জ করে দিতে পারে, বাট এই ধরনের অঙ্ক একটা থাকবেই, একদম চ্যালেঞ্জ করে বলতে পারি। 5, এটা সূত্র আছে আমাদের, আমরা তো সূত্র জানি এটার। এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এটা হচ্ছে সূত্র। এই সূত্রে যদি নাম্বারগুলো বসিয়ে দাও, আর কিচ্ছু করতে হবে না, অঙ্ক হয়ে গেছে। ভাজ্য আমাদেরকে বের করতে হবে, ভাজক কত দেওয়া আছে? ভাজক দেওয়া আছে 35, গুণিত ভাগফল কত দেওয়া আছে? ভাগফল দেওয়া আছে আমাদের 42, ভাগফল 42, ভাজক দেওয়া আছে 17। কত হচ্ছে এটা? এটা হচ্ছে 42 5-এ কত হয়? 20, 10 2 0, 42 3 হচ্ছে 120, 126, 126 17 হচ্ছে না, হলো না, মুখে মুখে সময় লাগছে বেশি। 35 42 0, 2 3 6, 1 7, 4 5 20 0, হাতে আছে 2, 4 3 12, 13 14, 1470 যুক্ত
17 মানে 1408 1487। দেখো এই অঙ্কটা দারুণ অঙ্ক। কিরকম? যে ভাববে যে 27 দিয়ে গুণ করে টুক করে করে দেবো, সেটা হবে না। একটি কারখানায় 82 দিনে মোট এতগুলি যন্ত্রাংশ তৈরি হয়। প্রতিদিন যদি সমান সংখ্যক যন্ত্রাংশ তৈরি হয়, তবে ওই কারখানায় 27 দিনে মোট কয়টি যন্ত্রাংশ তৈরি হবে? সবাই কি ভাববে যে একদিনে এতটা হচ্ছে, তাহলে 27 দিনে পাঠাবে। এটা একদিনে নয়, এটা 82 দিনে হচ্ছে। তাহলে 82 দিয়ে এটাকে আগে ভাগ করতে হবে, তারপর অঙ্কটা হবে। তাছাড়া অঙ্কটা কিছুতেই হওয়া সম্ভব নয়। কত নাম্বার? 6 নাম্বার। তাহলে 6 নাম্বার দিয়ে আমরা 6 নাম্বার কি বলছে দেখি, যে 82 দিনে কটা তৈরি হয়? 82 দিনে 82 দিনে তৈরি হয় 7 8 2 2 8টি যন্ত্রাংশ। এটা হচ্ছে 9 8 9 7 3 8 হবে। আচ্ছা, বিয়োগ কটা কথা হচ্ছে? 4 4 2 নামে 5 40 410 32 8 3 না 4 32 8। তার কথা হচ্ছে এটা এতগুলি হচ্ছে একদিনে। তার একদিনে যদি 954টি হয়, ঠিক আছে, তাহলে একদিনে 954টা, তাহলে 27 দিনে কতগুলি হবে? 27 দিনে হবে 8 7 6 66, আর এটা হবে 8 0 19 8 5 7 5 2। এখানে কথাটা তোমরা দেখতে পেয়েছো, বুঝতে পারিনি অঙ্কটা করতে করতে। যাই হোক, এটা হচ্ছে মোট যন্ত্রাংশ তৈরি হবে। কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? 25,758টি। 7 নম্বর কি বলছে দেখি। কিছু না, একদম সহজ সরল একটা ভাগ আছে, আবার একটা সহজ সরল গুণ আছে, আর কিচ্ছু নেই এর বাইরে। চলো তারপরে কি আছে দেখি। এই অঙ্কটা মানে খুবই কঠিন। যারা অঙ্কটা বুঝতে পারবে তাদের জন্য, যারা বুঝবে তাদের জন্য খুবই সহজ। 2 3 5 7 11। ভিডিওটাকে পজ করে এই অঙ্কটা পারছো কিনা একবার চেষ্টা করো, ঠিক আছে? 2 3 5 7 11, এই 5টি সংখ্যার মধ্যে যে কোনো 3টি, যে সংখ্যার মৌলিক উৎপাদক, তাদের মধ্যে অন্তত 5টি সংখ্যা নির্ণয় করো। জানি অনেকের মাথা গুলিয়ে গেছে। যাই হোক, যে বুঝতে পারবে তার জন্য খুব সহজ, যে বুঝতে পারবে না বা যে এই ধরনের অঙ্ক জানো না তার জন্য অঙ্কটি খুব কঠিন। কিন্তু এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসেই আসে। চলো 9 নাম্বার, 7 নাম্বার। 2 3 5 7 11। এই যে সংখ্যাগুলি আছে, অঙ্কগুলি আছে, এই 5টি সংখ্যার মধ্যে যে কোনো 3টি, যে সংখ্যার মৌলিক উৎপাদক, তাদের মধ্যে অন্তত 5টি সংখ্যা নির্ণয় করো। মোদ্দা কথা, যে বুঝতে পেরেছো বা যে পজ করে অঙ্কটা করছো সে একবার চেষ্টা করে নাও, আদারওয়াইজ আমি অঙ্কটা করে দিচ্ছি। দেখো, মেন কথা এমন একটা সংখ্যা বলতে হবে যে সংখ্যাকে এই 3টে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? কি ধরনের? 2 3 6 6 5 30, 2 3 6 6 7 42, 2 3 6 11 6 66। 3টে হয়ে গেল। অন্য সংখ্যা দিয়ে করবো। 3 5 15, 15 7 105। আর অন্য সংখ্যা দিয়ে করি। 3 5 15, 11 গুণিত 15 কত হচ্ছে? বা এরম করতে পারো যে 5 2 10, 10 7 70, 5 2 10, 10 11 110। আমাদের বেশি হয়ে গেছে সংখ্যা, ছোট হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে আসল অঙ্ক।
যদি কেউ বুঝতে পেরেছো তাহলে খুবই ভালো, যদি কেউ বুঝতে না পেরেছো তাহলে তার জন্য আরেকবার বলে দিই। এমন সংখ্যা নির্ণয় করতে হবে যেগুলি এদের পাঁচটার মধ্যে তিনটে সংখ্যা এখানে থাকবেই। 30কে 2, 3, 5 দিয়ে ভাগ করা যায়, 42কে 2, 3, 7 দিয়ে ভাগ করা যায়, 66কে 2, 3, 11 দিয়ে ভাগ করা যায়, 105কে 3, 5, 7 দিয়ে ভাগ করা যায়, 70কে 2, 5, 7 দিয়ে ভাগ করা যায়, 110কে 2, 5, 11 দিয়ে ভাগ করা যায়। সহজ ব্যাপার। এ হচ্ছে বই, এই হচ্ছে পুরো বিষয়। ঠিক আছে, চলো আজকের জন্য এতটাই থাক। পরের দিন পরের সেট আসছে। আর কতগুলো অঙ্ক তোমরা করতে পারছো বা পেরেছো, আর এই অঙ্কটি শেষের অঙ্কটি করতে পেরেছিলে কিনা কমেন্ট করে জানাও।